ঠাকুর, আমি মানে হ্যাঁ গো, যার এত দয়ার শরীর, এ কাজ তো সেই করবে গো। মায়ের মূর্তিতে চক্ষুদান করার সময় মন থেকে কিছু চাইলে মা সেটা দেবেন। এসো এসো রাজরানী। মা, আমার মেয়েকে সুখে রেখো, কোনো অসুবিধা যেন না হয় ওর লাহিড়ী বাড়িতে। মেয়ে কোনো কষ্ট পেলেই যেন আমি টের পাই মা, আমি যেন বুঝতে পারি। মা হয়ে মেয়ের জন্য তোমার কাছে আমার এইটুকুই চাওয়া। বলছি ভাইয়া রাঘবেন্দ্র, একখান কথা কইবার ছিল। হ্যাঁ, মানে অন্যভাবে নিও না কথাখানি। বলছিলাম যে এই যে তুমি বিয়ে করেছো, এবার মালতীলতার কি হবে? না মানে ও যে বসে আছে তোমার পক্ষে। আমি তো আগেই বলেছি ভাইয়া, আমি মজ করব মালতীলতার সঙ্গে, আর তারা সুন্দরী থাকবে ঘরে। আসলে তারা সুন্দরীর সমস্ত সম্পত্তি যদি আমার কাছে থাকে, তাহলেই তো আমি মজ করব, আমি আয়েশ করব, আর ওড়াবো মালতীলতার পেছনে। আসলে আগে বাড়িতে যে আছে তাকে একটু সামলে নিই, তারপর তো মালতীলতার কাছেই ফিরে যাবো রে বাবা। তুমি ওই আশাতেই তাকো। শোনো, একখান কথা কই। ওদিকে মালতীলতা ছটপট করছে। কি গো, কথা কানা বলো। আমায় কিন্তু সে পত্র পাঠিয়ে জানিয়েছে সে আজই তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে। কি? হ্যাঁ, তবে আর বলছি কি, সে জানতে পেরে গেছে যে তুমি বিয়ে করেছো। এই রে, মালতীলতা এলে তাকে সামলাবো কি করে? সকলের মধ্যে আবার এসব কথা না চাউর হয়ে যায়। কথাখানা রাজরানী অব্দি চলে গেলে আর রক্ষে থাকবে না। তারা সুন্দরীকে যেভাবে উনি চোখে হারান, আমার সব আশা সে গুড়ে বালি হয়ে যাবে। না, লাহিড়ী বাড়িতে এসে ঢোকার আগেই আমাকে মালতীলতার সঙ্গে দেখা করতে হবে। এখনই বেরোনো উচিত আমার। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।